হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি টিকটকের ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হলো যারা টিকটকে স্ট্যাটাস ভিডিও মেক করেন কিংবা ফেসবুকে স্ট্যাটাস ভিডিও মেক করেন তাদের জন্য অনেক স্পেশাল আজকের ভিডিওটা। কারণ আজকে আমি দেখা যাচ্ছে কীভাবে এমন টাইপের ভিডিও আপনারা কীভাবে মেক করতে পারবেন, এমন টাইপের গিফট পিক কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন, কীভাবে পুরো ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা। তাই বেশি দেরি না করে সরাসরি চলে এসেছে আমাদের মূল টপিকে আর ভিডিওটা শুরু করে প্রতিবারের মতো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন, পাশে থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। কারণ এই চ্যানেলে প্রতিটা দিন নতুন নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসা হয়। আর নেক্সট ভিডিও কোন টপিকে জানতে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করেন, না হলে ভিডিও ডিসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব সবাইকে মেসেজের রিপ্লাই দিয়ে থাকি। তো গাইস, এমনটা ভিডিও মেক করার জন্য ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হলো ব্ল্যাক স্ক্রিন। তো ব্ল্যাক স্ক্রিনটা আমরা কোথা থেকে কীভাবে ডাউনলোড করবো এটা সচরাচর এখন বর্তমানে সবাই জানি, তাও সবাইকে দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাক স্ক্রিন ডাউনলোড করার জন্য আমাদের প্রয়োজন হলো ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের যেই ইউটিউব যে অ্যাপ্লিকেশন সেখানে চলে যাবে। দেন আমরা সার্চ বারে আমাদের যেই ইমোশনাল সং কিংবা যে সঙ্গে আপনারা এখানে ইউজ করেন সেই সঙ্গের নাম লিখে ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করব। তো সেই সঙ্গের নাম কিংবা সেই সঙ্গে যে কোনো একটা লাইন লিখে আমরা এখানে সার্চ করব। তো ফর এক্সাম্পলের জন্য আমরা এখানে সার্চ করছি তো আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি আমাদের গানের একটা সঙ্গের একটা লাইন লিখে আসছে আর ব্ল্যাক স্ক্রিন। তো আমরা এখানে যেই সঙ্গের আর কি ব্ল্যাক স্ক্রিন ডাউনলোড করবো সেই সঙ্গের নাম লিখে আমরা ব্ল্যাক স্ক্রিন লিখলেই ব্ল্যাক স্ক্রিন লেখার পর যদি সার্চ করি তাহলে আমাদের সামনে এগুলো চলে আসবে একেবারে পুরা, যেটাই আপনাদের পছন্দ আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমরা এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে দেবো। শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে স্ন্যাপটিপ কিংবা বিটমেট যে অপশন যে অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি ভিডিও ডাউনলোডের জন্য সেটা দিয়ে আমরা সিম্পলি এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা এই ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি। তো ডান, এই ভিডিওটা ডাউনলোড হতে হতে আমরা চলে যাই কিভাবে আমরা গিফট যে পিকগুলো, আপনারা গিফট পিকের পার্থক্যটা বুঝাই। ফর এক্সাম্পল এই যে এটা হলো আমাদের গিফট পিক, এটা কিন্তু কোনো ভিডিও না। তারপরে এটাও কিন্তু আমাদের গিফট পিক বাট ভিডিওর মতো চলতেছে, এটাকে সবাই আর কি গিফট পিক বলে, গিফট পিকচার যেটাকে বলে। তো এটাও দেখেন, এটা কিন্তু একটা পিকচার, হ্যাঁ। তো ভিডিওর মতো এটা রান করতেছে, চলতেছে, সব কিছু কাজ টাজ করতেছে। তো এইসব গিফট পিক আমাদের প্রয়োজন এমন টাইপের যদি আমরা ভিডিও মেক করতে চাই। তো এমন টাইপের গিফট পিক আমরা কোথায় পাবো? তো এমন টাইপের গিফট পিক পাওয়ার জন্য আমাদের দরকার হলো আমরা সরাসরি চলে যাবো গুগল প্লে স্টোরে। এখান থেকে মানে ইজিলি ডাউনলোড করার জন্য আপনাদেরকে যে পোস্টটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে চলে যাওয়ার পর আমরা এখানে একটা অ্যাপ্লিকেশান সার্চ করব গুগলের। তো এখান থেকে আমরা সার্চ করব গুগল গো। এটা অনেকের ফোনে আগের থেকে আর কি ফোনের থেকে দেওয়া আছে। তো যাদের ফোনের থেকে আগে থেকে দেওয়া আছে তাদের তো কোনো সমস্যা নেই, আর যাদের আগে থেকে দেওয়া নেই তারা গুগল গো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো সবার উপরে যেই অ্যাপ্লিকেশনটা চলে আসবে দেখতে পাচ্ছি এখানে আমাদের ইন্টারফেসটা এমন। তো আমরা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমরা অ্যাপ্লিকেশনে প্রবেশ করবো। দেন আপনাদের জিমেল চাইবে, তো জিমেল ফোনে তো সবারই থাকে। তো ওখান থেকে আপনারা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আসার পর আমাদের এই গুগল গো অ্যাপ্লিকেশনের ভিতরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে ইমেজ, ইউটিউব, দেন মাঝখানে একটা অপশন দেখতে পারবো গিফটস, এই অপশনে আমরা ক্লিক করে দিব। তো আমরা এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে উপরে দেখতে পাচ্ছি সার্চ গিফট নামে একটা অপশন আছে, আমরা সেই অপশানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যেই টাইপের গিফটসগুলো চাই আমরা সেই টাইপের একটা কিওয়ার্ড এখানে লিখব। ফর এক্সাম্পল আমরা স্যাড গার্ল, এখানে মানে যেহেতু ইমোশনাল, তো স্যাড গার্ল, দেন আমরা এইচডি এটা আপনারা দিবেন, হ্যাঁ। যেটাই লেখেন লাস্টে যাতে এইচডি দেন, হ্যাঁ, কারণ এইচডিটা দিলে আপনার এইচডিটা না দিলে আপনার যেই গিফটের রেজুলেশনটা সেটা অনেক ফেটে ফেটে আর কি ডাউনলোড হবে। আর যদি এইচডি দেন তাহলে এইচডিগুলো আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেই গিফটগুলো সেগুলো আমাদের এখানে সামনে অনেকগুলো আছে। যদি তাও আপনার ভালো না লাগে, এখানে অনেক ফানি গিফটও আছে। তো আপনারা যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। বাট এখানে অধিকাংশ আর কি মানুষের মতো, বাট আমাদের প্রয়োজন হলো কার্টুনের। স্ট্যাটাস ভিডিওর ভিতরে আমাদের কার্টুনেরটাও সবচেয়ে বেশি আর কি বেশি সুন্দর লাগে। তো আমরা স্যাড গার্ল কার্টুন, দেন আমরা এইচডি লিখে দিলাম।
তো গাইস দেখতে পাচ্ছি যে যেই কার্টুনের যেসব গার্লগুলো সেট, তো এইগুলো আর কি চলে আসছে। তো আমরা যদি এখানে সেট গার্লের জায়গায় সেট বয় দিই, তো এখানে যদি সেট বয় দেয় দেন আমাদের সামনে চলে আসবে ছেলেদের আর কি। তো ব্রোকেন বয়, স্যাড বয় একটা দিলেই চলে। তো এখানে আমাদের এগুলা চলে আসছে। তো আমরা এখন ডাউনলোড করব কিভাবে? ফর এক্সাম্পল আমরা এই ফটোটা মানে এই গিফটটা আমরা এখান থেকে ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি মানে গিফটের উপরে ক্লিক করলে আমাদের নিচে এখানে ডাউনলোড অপশন চলে আসছে। তো আমরা এখানে ডাউনলোডে যদি ক্লিক করে দিই, নিচে দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের যেই পিকটা সেটা এখানে ডাউনলোড হয়েছে, গিফট পিক। এখন আমরা ভিডিওটা মেক করব। তো ভিডিওটা মেক করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশন তো একেবারে ইজি। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ক্যাপকাট ডাউনলোড করার জন্য গুগল ক্রোম থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, না হলে ভিডিওর কমেন্ট বক্সে একটা পিন লিঙ্ক করা আছে, সেখানে এই ক্যাপকাট সহ আরও অনেকগুলো অ্যাপ্লিকেশন প্রো ভার্সনের লিঙ্ক ওখানে আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে দিতে পারবেন গুগল ড্রাইভের মাধ্যমে খুবই সহজেই। তো গাইস এখন এখান থেকে আমরা চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। সো ডান, ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আমরা প্রতিটা বারের মতো নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। এখানে আসার পর আমরা এখান থেকে আমাদের যে এখানে ফটোস নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে কোনো একটা বাছাই করা গিফট সিলেক্ট করে নিব। এখানে ডান, সিলেক্ট করার পর এখন আমরা এখান থেকে আমাদের বিখ্যাত যে ক্যাপকাটের লোগোটা সেটা ডিলিট করতে একেবারে কেউ ভুলবো না। তো আমরা এটা বিখ্যাত লোগোটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে যেই যেই টাইমলাইনটা আছে আমাদের গিফটের সেই টাইমলাইনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ডিউরেশনটা আমরা যতটুকু মন চাই ততটুকু করে নিব। এখান থেকে কত 1 মিনিট করে ফেলছি, আচ্ছা 55 সেকেন্ডই করলাম। এখানে সমস্যা নেই, ব্ল্যাক স্ক্রিন অনেক বড় আছে। তো গাইস এখন আমরা এটা এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে আমরা ওভারলিতে ক্লিক করে দিব। এই যে ওভারলি নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর প্রতিটা বারের মতো এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব। তো অ্যাড ওভারলিতে ক্লিক করার পর এখান থেকে আমরা যে ভিডিওসে ক্লিক করে দিব। তো ভিডিওসে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা আকাশের উপরে এখানে বসিয়ে দিব, বা যে কোনো জায়গা আপনাদের যেখানে মন চায় সেখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে স্প্লেস নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফিল্টার নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। আমাদের ব্ল্যাক স্ক্রিনটা সরে যাবে, দেন আমরা রাইট আইকনে ক্লিক করে দেবো। দেন দেখতে পাচ্ছি আমাদের এখানে ব্ল্যাক স্ক্রিনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে খুবই সহজেই। এখন আমাদের প্রয়োজন হলো স্নো ইফেক্ট। হ্যাঁ, তো স্নো ইফেক্ট এটা অ্যালাইট মোশন দিয়ে সবাই এটা ইউজ করে। তো আমরা শর্টকাটে অ্যালাইট মোশন ছাড়া আমরা ক্যাপকাট দিয়ে আজকে ইউজ করব। তো ক্যাপকাট দিয়ে কীভাবে ইউজ করব সেটা হলো, ওয়েট আগে দেখে নিই আমাদের যেই ব্ল্যাক স্ক্রিন এবং আমাদের ফটোটা এক হয়েছে নাকি না। ফটোটা একটু বেশি বড় হয়ে গেছে ফটোর ডিউরেশনটা। তো আমরা ফটোর ডিউরেশনটা বড় হওয়ার কারণে আমরা এখান থেকে এই টাইমলাইনে ক্লিক করে দিব। টাইমলাইনে ক্লিক করার পর এখান থেকে আমরা স্প্লিট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা দুই ভাগ হয়ে গেছে। তো দ্বিতীয় নম্বর ভাগ যেটা সেটা আমরা ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। ডান। তো ডিলিট করে দেওয়ার পর এখন আমরা একেবারে হোমে চলে আসবো। দেন আমরা আবারও পুনরায় ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে চলে যাওয়ার পর আমরা এখান থেকে আবারও পুনরায় সার্চ বারে সার্চ করব হ্যাঁ ব্ল্যাক স্ক্রিন স্নো ইফেক্ট ফর ভিডিও এডিটিং বা যে কোনো এরকম টাইপের একটা জিনিস সার্চ করব এখানে। তো এই যে ব্ল্যাক স্ক্রিন স্নো ইফেক্ট, তো আমরা এর থেকে স্নো ইফেক্ট লিখে সার্চ করার পর দেখি আসে কি না। আমার মনে আসে, হ্যাঁ আসছে। তো গাইস এখন আমরা এখান থেকে কয়েকটা শর্টস দেখি, শর্টসের ভিতরে থাকতে পারে এগুলা। হ্যাঁ শর্টসের ভিতরে আছে, বাট এটার মোশনটা একটু অন্যরকম। তারপরেটা দেখি এটা উপরে থেকে পড়তেছে, হ্যাঁ ঠিক আছে, এটা কোনো রকম করা যায়। তো এটা শেয়ার অপশানে ক্লিক করে দেবো। শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোড করে ইজিলি এটা খুবই সহজে ডাউনলোড করে দিব। তো আমরা ডাউনলোড এইচডিতে ক্লিক করে
ডাউনলোড শুরু হচ্ছে উপরে, ডান। তো গাইস এখন সরি একজন কমেন্ট করছে, কমেন্টে রিপ্লাইটা দিয়ে নিই এখানে। ওয়াটার ইফেক্ট যেটা সেটা তো ইনশর্টে হয় না, সে আর কি বলছে ভাইয়া পুরো ভিডিওটা মানে উপরে যে ভিডিওটার থাম্বনেলটা দেখতে পারতেছেন, তো এই ভিডিওটার পুরোটা আর কি ইনশর্ট দিয়ে করা। তো পুরো ওটার ভিতরে যে ওয়াটার ইফেক্টটা আছে সেই ওয়াটার ইফেক্টটা ইনশর্ট দিয়ে তো হবে না কখনো, এটা সবাই জানেন, অ্যালাইট মোশন লাগবে। তো তাই রিপ্লাই দিয়ে বলছি যে ওয়াটার ইফেক্টটা, তো বলছে যে কোনো একটা ইফেক্ট, তো কিছু করার নাই, এই চ্যানেলে ভিউয়ার যখন নিয়ে আসতে হবেই। তো সবাই অপেক্ষা করবেন, আগামীকালকে আসছে। সো গাইস আমাদের যে ভিডিওটা সেটা ডাউনলোড হয়ে গেছে, দেন আমরা আবারও পুনরায় চলে যাই আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। দেন আমরা এখান থেকে পুনরায় আবারও ওভারলিতে ক্লিক করে দিব। ওভারলিতে ক্লিক করার পর আমাদের যে স্নো ইফেক্টটা সেটা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমরা এটা পুরো ফুল স্ক্রিন নিয়ে নিব। ফুল স্ক্রিন নিয়ে নেওয়ার পর আবার আমরা এখান থেকে স্প্লেস নামে যে অপশনটা, সেই অপশনে আবারও ক্লিক করে দিব। এই যে স্প্লেস নামে অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফিল্টার করে দিব, ডান। ফিল্টার করে দেওয়ার পর এখন থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্নো ইফেক্ট এটাও পড়তেছে, প্লাস যেই ব্ল্যাক স্ক্রিনটা সেটাও এখানে খুবই সুন্দরভাবে ইউজ হয়েছে। তো এখন দেখি স্নো ইফেক্ট এবং আমাদের এই ভিডিও ডিউরেশনটা এক আছে কিনা, বাট এক নাই। স্নো ইফেক্টটার যে ডিউরেশনটা সেটা অনেক কম। তো আমরা এটা বাড়ানোর জন্য এটা আমরা একটু স্ক্রল করবো। স্ক্রল করার পর এখান থেকে আমরা কপি যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে আমরা এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর তারপরে ভিডিওটা, তারপরে যতটুকু বাকি আছে অতটুকু হয়ে গেছে। দেন এখানে বাড়তি আরও অনেকগুলো রয়ে গেছে। তো আমরা এখানে একবার সর্বপ্রথম যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে দিব, যে স্প্লিট নামে যে অপশনটা, এই অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দ্বিতীয় নাম্বার বাগটা ডিলিট করে দিব। দেন আমাদের ভিডিও পুরো ফুললি মেক হয়ে গেছে এখান থেকে। দেন আমরা এখান থেকে যেই কর্নারে অপশনটা, সেই অপশনে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নিব। সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভালো লাগে থাকে তাহলে এখনই লাইক করে দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।